সদর তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? আমি একটা কাজে এসেছি আর তুই বারবার ফোন কেন দিচ্ছিস বলতো? রাখ। Coffee. থ্যাংক ইউ। Can I ask you something? ইয়া প্লিজ। Are you from Bangladesh? হ্যাঁ, আপনি? আমি বাংলাদেশি আর এখানে জব করি। ও আচ্ছা আচ্ছা, আমি রনি। নীলা, বেড়াতে এসেছেন এখানে? না না, আমি একটা কাজে এসেছি। এখানে তো ম্যাক্সিমাম মানুষ বেড়াতে আসে আর কাপলরা আসে হানিমুন করতে। তবে কেউ কেউ কাজেও আসে আমার মতো। নাইস। আমার কাছে কিন্তু আমি আমার কাজটা অনেক এনজয় করি আর বাদবাকি সময়ে যে সমস্ত কাপল আসে বেড়াতে ওদের জন্য একটা বড় দীর্ঘশ্বাস নিই। কেন এরকম কেন করেন? আই ডোন্ট নো, আমার সবসময় মনে হয় যে দুজন মানুষ স্বেচ্ছায় নিজেদের লাইফ কুরবানি করে দিচ্ছে অ্যান্ড দে আর হ্যাপি। আমার কাছে মনে হয় যে প্রতিটি ছেলেমেয়ের জীবনে এটা একটা ফাইনাল ডেস্টিনেশনের মতো, মানে জীবন সাজানোর একটা প্রথম ধাপ বলতে পারি। ইউ আর দ্য ফার্স্ট পারসন যাকে আমি দেখছি বিয়ে নিয়ে এতটা পজিটিভ কথা বলতে। আর আমি এই প্রথম একটা মেয়ে দেখলাম যে বিয়ের ব্যাপারে এতটা নেগেটিভ। না, ছেলেরা অবশ্য বরাবরই বিয়ের ব্যাপারে অনেক আগানো। না না না, আপনার সাথে এই কথাটা আমি একমত হতে পারলাম না। আপনাকে কিন্তু আমি দেখেই বুঝেছি আপনি সহমত ভাই না। আপনি তো খুব মজা করে কথা বলেন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করেন তাহলে। আমি ফ্লার্ট করছি? না না না, আমি তো একদম ফ্লার্ট করছি না আপনার সাথে। সরি। ইটস ওকে। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। মে আই নো আপনি কোন হোটেলে উঠেছেন? হাই, আপনি? হাই, হ্যালো। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ করেছিলেন? না না, রাগ করিনি। কেন রাগ করবো বলুন তো? আমি আসলে সরি, আমার কালকের কনভারসেশনে আমার মনে হয়েছে যে আপনি আমার সাথে রাগ করেছেন। আরে না, আপনি শুধু শুধু এত বিব্রত হবেন না। আমি যে সত্যি কতটা সরি সেটা বোঝাতে আমি আপনাকে একটা অফার করতে চাই। কি অফার? কালকে আমার ডে অফ, আপনি চাইলেই আমি আপনাকে পুরো শহরটা ঘুরিয়ে দেখতে পারি। ও তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন বলেন? আর শুনুন, আমার সঙ্গে ঘুরতে কিন্তু আপনার খুব একটা খারাপ লাগবে না। আরে ভাই, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে আমার, কিন্তু আপনি শুধু শুধু কষ্টটা কেন করবেন? না না, কষ্ট কিসের, বরং নিজের দেশের মানুষের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে পারবো, কথা বলতে পারবো, এটাই তো অনেক কিছু। বাহ, আপনার কি ডিউটি শেষ? হ্যাঁ, আমরা। ও কেন? আপনি, না বলতে চাচ্ছিলাম যে যদি ফ্রি থাকেন তাহলে আমরা কোথাও যেতে পারি। হ্যাঁ, অফকোর্স। এই দেখেন, আপনি কিন্তু হাসছেন, এমন ভাববেন না যে আপনার সাথে আমি ফ্লার্ট করছি, মানে প্রেমের কোনো চান্স নেওয়ার আমার কোনো স্কোপই নেই। ভাবতে যদি ভালো লাগে, ভাবতে অসুবিধা কি? কি কি বলেন আপনি? আমি ইউনিফর্মটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই আমাকে নিচে যেতে হবে। কেন কেন, কি হয়েছে? না না না, আমি সর্বনাশ করে ফেলেছি, মানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার। পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? দেখুন তো এটা কি না। হ্যাঁ, আমার নাম লেখা, আমার ছবি আছে। হ্যাঁ, আমার পাসপোর্ট এটা। আপনি কোথায় পেলেন? আপনি কফি শপে ফেলে এসেছিলেন। কি যে একটা টেনশনে পড়ে গেছিলাম, মানে বাঁচালেন আপনি আমাকে। এখন টেনশন মুক্ত হলেন তো?
হ্যাঁ মানে একটা পাসপোর্ট, বুঝতে পারেন। আচ্ছা আমি কি আপনাকে কোনো কোনো ডিনারে ইনভাইট করতে পারি বলেন তো? আপনার ইচ্ছা। আমার ফোনটা, এই যে। এটা কি? আরে সব কিছু লিখে রাখতে হয়, আমি ভুলে যাই। মানে কি করতে যে কখন কি করি কিছুই মনে থাকে না, সব ভুলে যাই। আজকে যে আমি সকালবেলা আসবো এটা আপনি ভুলে গিয়েছিলেন তাই না? হ্যাঁ ভুলে গিয়েছিলাম, মানে আমার একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম, কিন্তু কাজটা আমার হয়নি, বুঝতে পেরেছেন? যদি হতো তাহলে আপনার সাথে আমার দেখা হতো না। পরে এসে দেখি যে আপনি দাঁড়িয়ে আছেন। ও, কি কাজে এসেছেন আপনি? বললাম না আমি একটা পার্সোনাল কাজে এসেছি। কিচ্ছু মনে থাকে না আমার, কিচ্ছু মনে থাকে না। আপনি স্মাগলিং টাগলিং করেন না তো? আরে না, আমাকে দেখে কি তাই মনে হয় নাকি? আজকাল মানুষের চেহারা দেখে কোনো কিছু বাছবিছাই করতে হয় না। তাও ঠিক। আচ্ছা বলেন না আপনি কি কাজে এসেছেন? আমি একজনের খোঁজ নিতে এসেছি। আপনি কি ডিটেকটিভ? কি বলছেন? আমার ঢাকা বিজনেস আছে তো। তাহলে কেন এসেছেন, কাকে খুঁজতে এসেছেন? আমার স্ত্রী অপলা। আর একটু হাসো না। এই ওয়াও, আরে দেখো দেখো দেখো, কি সুন্দর ছবি তোমার। ভালো ভালো ফটোগ্রাফার তুমি। আরে বিশ্বাস হচ্ছে না তোমার না? হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, আমি এখানে কোনো একজন লোককে ডেকে আনি, ডেকে এনে জিজ্ঞেস করছি তোমার সৌন্দর্য কত। আজদামি করো না। না না আজ যাই আমি। আরে দেশের বাইরে এসে মানুষ এরকম করে? করতে তো হবে, তুমি তো আমার কথা বিশ্বাস করছো না। আমি বিশ্বাস করেছি, আসো এদিকে আসো, বসো। বাবা আমি সত্যি বলছি, তোমার বিউটির বিষয়টা একটু আলাদা। মনে করো বাড়িয়ে বলা হচ্ছে। তুমি বেশি বাড়িয়ে বলছো। না আমি বাড়িয়ে বলছি হয়েছে, আর না। নাটক করতে হবে না। কথার পিঠে কথা বলে খালি। আমি একটা কথা বলতে চাই, একটা কাজ করলে কেমন হয়? তুমি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লাই করে ফেলো। কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে? আমি আসলে দেখছিলাম সাদা রঙের একটা প্রজাপতি রঙের এক দুনিয়ায় প্রবেশ করেছে, আর আপন মনে এক একটা রঙের প্রলেপে নিজেকে সাজাচ্ছে। বাহ, দারুণ বলেছো তো। আমি তো কখনো আগে এরকম করে ভাবিনি। তোমার ভিতরে আমি মাঝে মাঝে সাহিত্য খুঁজে পাই। আমার ওই টাইমে তোমাকে দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় আমি সাহিত্যের দুনিয়ায় প্রবেশ করেছি। আমি চাই তুমি সারা জীবন এরকম লুকে থাকো। কোন লোক? আমি তোমার ওই লুকটা চাই না, তোমার এই হাবাগোবা লুকটা। তাই না? হাবাগোবা লুক, রাইট? হ্যাঁ আরে আপনার স্ত্রী? আপনি ম্যারেড? হ্যাঁ 3 বছর আমাদের ফ্যামিলি লাইফ। আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই কারণে ও রাগ করে এখানে চলে এসেছে। আমি আসছি ওকে ম্যানেজ করতে। এসে শুনি ও এখানে নেই, আর 2 দিন সময় লেগে গেল খালি খুঁজে বার করতে, জানতে যে ও কোথায় গেছে। কোথায় গেছে? পোখরা। আজ রাতে আমি ওখানে যাবো তো। বেস্ট অফ লাক। হ্যাঁ থ্যাংক ইউ। টেনশন আছি বুঝছেন, টেনশন আছি যদি আমাকে ফিরিয়ে দেয়। আমি তো আছি। হ্যাঁ কিছু বললেন? না কিছু না, তবে আমার থিওরি একদম ক্লিয়ার। যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তাকে মুক্ত করে দিন।
সে যদি আসার তাহলে সে ফিরে আসবেই, আর না ফিরে আসলে। আচ্ছা, আপনি কি বলছিলেন? আপনি আপনি কখন যাবেন বললেন? আজ রাতে কেন? আরে, আপনি তো জানেনই না, 2 দিনের জন্য তো এখানে পরিবহন ধর্মঘট হয়েছে, কোনো রকম ট্রান্সপোর্ট চলাচল করবেন। তাহলে আমি এখনই রওনা দিয়ে দিই। আচ্ছা শুনেন, আপনাকে না আমি বললাম যে আজকে আজকে পরিবহন ধর্মঘট, আপনি আরে- কোথাও যেতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না, ওর সাথে দেখা হওয়াটা আমার খুবই জরুরি। আচ্ছা আচ্ছা আমাকে গিয়ে বোঝাতে হবে, ওর সাথে কথা বলতে হবে, আমার অনেক কাজ আছে মানে। জি, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আগে আপনি একটু স্থির হন প্লিজ। প্লিজ কুল ডাউন, কুল ডাউন। দেখেন, আমি বলি কি, আপনি 2টা দিন আর একটু কষ্ট করে থেকে যান, মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ কুল ডাউন, প্লিজ। দেখেন, আপনি তো ওনাকে মানাতে যাচ্ছেন, আপনি যদি নিজে স্থির না থাকেন তাহলে তো আপনি ওখানে গিয়ে মেস আপ করে ফেলবেন। আমি আসলে ওকে দেখার জন্য খুব অস্থির হয়ে আছি, মানে ওর সাথে দেখা করে কথা বলে ওকে না মানানো, ওকে না মানানো পর্যন্ত না, মানে কেমন যেন অস্থির অস্থির লাগছে আমার ভিতরে। খুব ভালোবাসি তো, তাই ভীষণ কেমন জানি লাগছে। তাহলে একটা কাজ করুন, ওনাকে একটা ফোন দিয়ে দিন, নাম্বার আছে না? না না না, ফোন করলে তো আর সারপ্রাইজটা হবে না, ও তো জেনে যাবে। ওর সামনে গিয়ে দাঁড়িয়ে আমি যা বলার সেটা বলতেছি। আচ্ছা, সেটাই হবে, কিন্তু আপাতত আপনি একটু স্থির হন, 2টা দিন একটু ওয়েট করেন। এতদিন যখন ওয়েট করতে পেরেছেন, 2টা দিন কোনো ব্যাপার না। তার চেয়ে বরং চলুন কোন একটা গিফট শপে যাই, আপনার অপলার জন্য একটা সুন্দর দেখে গিফট কিনে নিই। আরে, তো খুব দুর্দান্ত বলেছেন আপনি, খুব ভালো আইডিয়া, চলুন। কিন্তু কি কেনা যায় বলুন তো? সে কি পছন্দ করে সেটা আমি কেমন করে জানবো? আরে, ও সব কিছু মুডের উপর ডিপেন্ড করে, বুঝছেন? মানে যদি মানে মুড ভালো থাকে পছন্দ হয়ে যায়, যদি মুড খারাপ হয় মানে সব তছনছ করে ফেলে। লাস্ট টাইম আমি সুবর্ণভূমি এয়ারপোর্টে থাইল্যান্ডে ওখানে ছিলাম, হ্যাঁ, আমাকে একটা লিপস্টিকের শেড বলেছিল, আনতে পারিনি। যা করলো আমার সাথে। আর আচ্ছা, আমাদের না যাওয়ার কথা ভুলেই গেলাম, গল্প করছি। চলুন চলুন চলুন, প্লিজ প্লিজ চলুন না। জানতেও পারবে না কেউ তা, প্রশ্ন করো না কেন হৃদয়। আরে, তুমি কখন এলে? অনেকক্ষণ। আপনি তো গানের জগতে মগ্ন ছিলেন, এই কারণে দেখতে পাননি। আরে, তো সুন্দর, অনেক সুন্দর গান গান। থ্যাংক ইউ। তো কি মনে হয় আমি গান গাইতে পারবো? মানে আমার না গান গাইতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই প্রকৃতির কাছে এলে তো কেমন যেন হারিয়ে যাই। এই অপরূপ সুন্দর প্রকৃতি, বিশাল আকাশ, চোখ ভরা শুধু সবুজ সবুজ। আর এমন চমৎকার একটি জায়গায় আমাকে জড়িয়ে ধরো, দেখবে
আপনা আপনি বলে উঠেছ আই লাভ ইউ। কি? ওই দূরের মেঘটা দেখো, মনে হচ্ছে একটা সাদা প্রজাপতি রঙিন এক দুনিয়া প্রবেশ করছে। খুব সুন্দর। তোমার অবস্থা দেখে কি মনে হচ্ছে জানো? কি? না থাক, বলবো না, বলে তোমার মন খারাপ হয়ে যাবে। তোমার মেঘ শীতল অনুভূতি এটা নষ্ট হয়ে যাবে। মেঘে মেঘে মেলেছে ডানা, আজ আমার উঠতে কোথাও নেই মানা। আমার ভাবনাটা এমনই, আর একই বলে টেলিপ্যাথি। হুম। অন্তরের সাথে অন্তরের সংযোগ, দুটো মনের মিল। ঢং না করে বলে ফেলো তো কি বলতে চেয়েছিলে। মেঘগুলোকে দেখে মনে হচ্ছে বাচ্চা পরীদের দল, তারা তাদের মাকে পেয়ে ভীষণ খুশি। বুঝবে না, চলো। তুমি এখানে কি করছো? এটা তো আমার প্রিয় জায়গা, এখানে তো আমি তোমাকে নিয়ে এসেছিলাম। আমার থাকার কথা না এখানে? তাহলে অপলা, অপলা কোথায়? অপরা তোমাকে ফাঁকি দিয়েছে রনি। না, অপলা আমাকে ফাঁকি দিতে পারে না। 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 আপনি কি হয়েছে বলেন তো? আপনার ফোন টোন সব কিছু অফ করে দিয়ে কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? আরে না, দুটো দিন কি করে কাটাবো সেটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি আপনাকে একটা আইডিয়া দিই। হ্যাঁ বলেন তো, বলেন। আপনি আমার সঙ্গে ঘুরতে চলেন, খুব সুন্দর একটা জায়গা আছে, খুব কাছাকাছি। না, আমি কোথাও যেতে পারবো না, আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি বলি আপনাকে যে জায়গাটা আপনি আমার সঙ্গে গিয়ে চিনে রাখেন, এমনও তো হতে পারে যে আপনি অপলাকে নিয়ে এই জায়গাতে গেলেন, তখন অপলার জায়গাটা পছন্দ হতে পারে। এটা হতে পারে। আচ্ছা আমি যাই, তৈরি হয়ে আসি। হ্যাঁ এখন তো যাব না, তাহলে? সকালে যাব। এত রাতে কোথায় যাব? ও ঠিক আছে, সকাল সকাল রেডি হয়ে থাকবেন। হ্যাঁ, আমি চলে যাই। ঠিক আছে। কিন্তু যাওয়া যাবে না, এই যে ঝামেলা আছে। ওই সময় আসার সময় এই ধাক্কা লাগলো, এই দিয়ে যাই। টেম্পারেচার বা লাইফস্টাইল। কি হলো? সাবধান, কি হয়েছে? মনে হয় পা মুচকে গেল। আস্তে 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 দাও। এখানে ব্যথা? আস্তে 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 আস্তে। আপনি কি হাঁটতে পারবেন? আমার তো মনে হয় না। মানে কষ্ট করে কি ওই
মেইন রোড পর্যন্ত যাওয়া সম্ভব? আমি আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমি পারবো মনে হয়। আচ্ছা ঠিক আছে, হাতটা ধরুন। হাতটা ধরুন আমার, পুরো ওয়েটটা আমার হাতে হাতে রাখবেন। আশেপাশে তো কিছু দেখছিও না। আসুন একটু ট্রাই করুন, হঠাৎ ট্রাই করুন। Everything is confirmed. Right. Yeah. Okay, I'll be there soon. Yeah. Okay. পায়ের কি অবস্থা? আগের চেয়ে ভালো, আপনার সেবা যত্ন সব ঠিক হয়ে গেছে। একটা গুড নিউজ আছে। বলেন। ওই যে দুদিনের স্ট্রাইক ছিল না, তুলে নিয়েছে ওরা। তাই? কখন? এই তো মাত্র খবর এলো, তাই টিকিটটা বুক করলাম। এখনই যাবেন? আরে শুধু শুধু কেন থাকবো বলুন, কপালটা কি ভালো, একদিন আগে ধর্মঘট তুলে নিয়েছে। আচ্ছা আপনি যেতে পারবেন তো? আমি আপনার সঙ্গে নরকেও যেতে পারবো। এখন কিন্তু আপনি আমার সাথে ফ্লার্ট করছেন। একটু না হয় ফ্লার্ট করলামই। আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি অপলাকে খুব ভালোবাসেন তাই না? ভীষণ। এই জন্যই আপনাকে যখন বললাম জায়গাটাতে আপনি অপলাকে নিয়ে যেতে পারবেন, আপনি অমনি রাজি হয়ে গেলেন তাই না? হ্যাঁ, মানে আপনার এই পা মোচকানো বিষয়টা বাদ দিলে ওই জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যদি অপলা আপনার সঙ্গে এই জায়গাটাতে আসতে রাজি না হয়? প্লিজ অলক্ষণে কথা বলবেন না তো। দেখুন, আপনি বলেছেন যে অপলা আপনার উপর রাগ হয়ে আছে। সেই রাগের পরিমাণটা কত সেটা তো আমি জানি না, তবে কেন যেন মনে হচ্ছে আপনাকে যদি সত্যিই ভালোবেসে থাকতো তাহলে এতদিনের মধ্যে আপনার সঙ্গে তো একটু হলেও যোগাযোগটা করতো। ওর ভালোবাসা যে কোন তীব্র, ওর অভিমানটাও তেমন তীব্র। কিন্তু আমি জানি আমি এখন ওর সামনে গিয়ে দাঁড়াবো না, পুরো রাগটা ভেঙে পানির মতো হয়ে যাবে। যদি হয় তাহলে তো ভালোই, তবে যে আপনার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে তাকে কাছে পেয়ে কি হবে? এই কয়টা দিনে আমি যতটুকু বুঝেছি আপনি মানুষটা খুব ভালো, তাই আমি কোনোভাবেই চাই না আপনার মনটা ভাঙুক। জি, থ্যাংক ইউ। আমার মন ভাঙুক আর যাই হোক, কিছুই তাতে যায় আসে না। আমি ওকে ভালোবাসি, আমি এখন ওখান থেকে সরে আসতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে এখন রওনা দিচ্ছি। আমি আপনার সঙ্গে যাব। ঠিক আছে, তবে আপনি যদি এইভাবে আর কিছু বলতে থাকেন তাহলে আপনাকে নিয়ে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এই সমস্ত কথা বলবো না। চলুন। কে? কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকবে না ঘুরে বেড়াবে? চলো ওই পাহাড়টায় চলে যাই। যাব, কিন্তু আমি জানি কি দেখতে পেলাম। আরে কোনো পাখি টাকি কিছু একটা হবে, নেচারে কিছু একটা, চলো না। পাখি বা ইঁদুর হতে পারে, ইঁদুর। চলো তো, ঘুরে বেড়ালাম না এখনো, আসো।
কিন্তু আপনি তো শুনতেই পেলেন এখানে অপলা নামে কেউ কখনো কোনোদিন থাকেনি। না সেটাই বললো, কিন্তু আমাকে তো এই ঠিকানায় দেওয়া হয়েছে। আচ্ছা আপনার কাছে কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে ওনার? হ্যাঁ একটা আছে। এই যে। ও নাম্বার তো বন্ধ বলছে। উফ, আমার কপালটাই খারাপ। তারপর আসার আগে আপনি কি সব অলক্ষণী কথা বলছিলেন। এখন আমার দোষ। আর আমি কারো দোষ দিচ্ছি না, আমি কারো দোষ দিচ্ছি না। দেখেন আপনি Give me your bag. Oh my God. Oh my God. Oh, Tell me, tell me. okay. I'm giving you back, but please don't take my gift box, okay? আশ্চর্য, আপনি গিফট নিয়ে কেন বদল করছেন? পাগলামি করবেন না, দিয়ে দিন না ব্যাগটা। আপনি বুঝতে পারছেন না First, এটা first. আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি আপনাকে আবার কিনে দিতে পারবো, কোনো সমস্যা হবে, দিয়ে দিন না। কিন্তু এটা আপনার প্রথম উপহার, আমি এটা কোনোভাবে দিতে ব্যাগ আপনি দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন। প্লিজ আমি পারবো না। প্লিজ দিয়ে দিন। আরে দিয়ে দিন, মানে ফাস্ট ব্যাগ। আরে আশ্চর্য ব্যাপার, আপনি দিয়ে দিন না। Give me your bag. Fast. আমি পারবো না আপনি বুঝতে পারছেন না, এখানে আপনার দিয়ে গিফট আছে, আমি ব্যাগটা দিতে পারবো না। মাই গড, এটা আমি আপনাকে আবার কিনে দিতে পারবো। প্লিজ আপনি দিয়ে দিন তো, দিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আশ্চর্য, ও কিছু একটা করে ফেললে আপনি কত বড়, দিয়ে দিন না Please give the bag. কটেজটা কত সুন্দর না? বেশ সুন্দর, এত উঁচুতে এত সুন্দর একটা বাংলো, ভালোই হয়েছে, মজা করা যাবে। মজা করা যাবে মানে? না মানে সমস্যা নেই। প্রয়োজন হলে আমি আর ওই সত্যতা আছেন, আমরা দুজন মিলে মজা করব। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি খেদমতদার। আমাকে শুধু স্মরণ করবেন, দেখবেন পেয়ে যাবেন। এই তোমার প্রবলেমটা কি বলো তো? আমার কোনো প্রবলেম নেই ম্যাডাম, আমি খেদমতদার, আপনি বলবেন আমি খালি হাজির হয়ে যাব। মানে এত অদ্ভুত একটা লোক, হ্যাঁ? এই আমাকে নিয়ে ভাববেন না, আমি আপনাদের খেদমতদার, আমাকে যখন লাগবে তখনই বলবেন, আমি এসে হাজির হয়ে যাব। সবসময় দুষ্টুমি করো না তো, মানুষজন কি মনে করবে? আমি না মানে বোকা দেখেছি, তোমার মতো বোকা দেখিনি। একটা সহজ সরল কথাকে কতভাবে কমপ্লিকেটেড করা যায়, তোমাকে না দেখলে, তোমার কথা না শুনলে বোঝাই সম্ভব না। কি আমি কমপ্লিকেটেড? হ্যাঁ, আমার মতো কমপ্লিকেসি না? ফালতু কথা কম বলো। ফাজি। এখন থেকে আমি যা বলবো তাই করবে, যখন বলবো উঠবে, যখন বলবো বসবে, যখন বলবো লাঞ্চ করবে, যখন বলবো ডিনার করবে, ঠিক আছে? আমার কথা মতো সব হবে। যদি আমার কথা মতো কিছু না হয়, খবর আছে। হয়েছে, এখন যান, যে ফ্রেশ হয়ে নেন, সন্ধ্যায় আমরা বের হবো। আরে আমি কেন, তুমি আগে যাও, তুমি কি ফ্রেশ হও, তোমার তো সময় বেশি লাগে। না হবে না, আপনি যান। ঢাকায় যে যা যা করো তুমি আমার সাথে, এগুলোর প্রতিশোধ এখন আমি নিব। আচ্ছা বাদ দাও, তোমার মঙ্গল হোক, চলো। অপলাকে তো খুঁজে পেলেন না, এখন কি করবেন? হ্যাঁ জানি না। আমি এখানে অনেক দিন ধরেই আছি, একা একা। এই সমস্ত প্রেম ভালোবাসা সব কিছু আমার কাছে কেমন মিনিংলেস লাগে।
কারণ ছোটবেলা থেকে বাবা মাকে আমি কখনো সুখে থাকতে দেখিনি। একটা সময় তারা ডিভোর্স নেয়, আর তারপর থেকেই একা একা মানুষ। এই এখানে চলে যে এসেছি সেটাও কিন্তু ওদের ওপর রাগ অভিমান করে, ওদের কাছ থেকে পালিয়ে বাঁচার জন্য। কিন্তু আজ হঠাৎ করে কেন যেন আপনার কথা শুনে মনে হচ্ছে এই সব কিছুর একটা না একটা মিনিং আছে। অন্যজনকে দিয়ে এসবের মিনিং কখনো বোঝা যায় না। আপনি যখন নিজে প্রেমে পড়বেন তখনই বুঝতে পারবেন। ভালো না বাসলে এটা বোঝা সম্ভব না। যেমন আমার আর অপলার ভালোবাসা। আমি বুঝতে পারছি তো। তার মানে আপনি প্রেমে পড়েছেন না? আমি প্রেমে পড়েছি। শুনতে চাইবেন না কার? হ্যাঁ হ্যাঁ, বলেন, যদি ইচ্ছা থেকে বলেন। যদি বলি আপনার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি তো জানেন আমি একজনকে ভালোবাসি। অপলাকে আমি কখনো দেখিনি, কিন্তু আপনার মুখ থেকে শুনতে শুনতে এখন কেন যেন আমারও তাকে খুব আপন লাগছে। কিন্তু যেই মানুষটার পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, তার জন্য এই আপনি এসব কি বলছেন? আপনি ভুলে গিয়েছেন আপনারা বিয়ের পর হানিমুনে এসেছিলেন। Wow! Such a beautiful room. হ্যাঁ? তাহলে তো আজকে আমরা রুমে ক্যান্ডেলে ডিনার করতে পারবো। কি বল? একটু রোমান্স হয়ে যাবে নাকি আপনি? না, একটু মনে হওয়া উচিত। হ্যাঁ? ফোন আসছে। হ্যালো? What? Seriously? Okay. কি হয়েছে? ওরা বলছে ইলেকট্রিসিটি আউট অফ অর্ডার। আই মিন আজকে রাতে ইলেকট্রিসিটি আসবে না, কাল সকালবেলায় লোক আসবে, তারপর ঠিক করবে। কি বলছো? আমার তো খুব ভয় ভয় লাগছে। ভালো লাগছে না একটু। আরে তুমি শুধু শুধুই ঘাবড়ে যাচ্ছ। এত বড় একটা হোটেল, এটা কোনো সমস্যা হবে না, আরো গেস্ট আছে না। তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি দেখি বাড়ি একটু ডিনারের কথা বলে রাখি, আদারওয়াইজ পরে দেখা যাবে এই লোকও পাচ্ছে না। ঠিক আছে? তাড়াতাড়ি চলে এসো, আমার শিওর ভালো লাগছে না শিওর একদম। শিওর শিওর। ঠিক তখন ভূমিকম্প হয়েছিল, আর তারপর রবি, রবি, রূপা, এই রূপা, সে কি? রূপা, রূপা, এই রূপা। একটা মৃত মানুষের কথা ভেবে আপনি আপনার গোটা জীবনটা কেন নষ্ট করছেন? চুপ চুপ চুপ, আপনি একদম চুপ করেন, চুপ করেন আপনি। আপনার কি মনে হয় আপনার এই যে প্রতিটা দিন একটু একটু করে শেষ হয়ে যাওয়া, ওই মানুষটা কি ওপার থেকে দেখে খুব সুখে থাকছে? অপলার প্রতি আপনার এই ভালোবাসাটা আপনাকে ভালো রাখছে না।
কি রে, ঢুকতে দিবি না নাকি? এতক্ষণ ধরে আমি দরজা নক করতেছি। তুই এখানে কেন আসছিস? আরে বন্ধু যেখানে, আমি তো সেখানেই থাকবো। আমি অপলাকে না নিয়ে কোথাও যাবো না। অপলাকে তো হারিয়েছিস, এখন আরেকবার হারাতে যাচ্ছিস সত্যিকারের ভালোবাসাকে। মানে মানে তুই কি বুঝিস না নীলা তোকে ভালোবাসে? কিন্তু আমি তো ওকে ভালোবাসি না, আমি তো অপলাকে ভালোবাসি। গায়ের জোরে কোনো কিছু বললেই সেটা সত্যি হয়ে যায় না রনি। সজল, তুই কেন বুঝতে পারছিস না অপলা ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারি না? এমন শর্ত কি অপলা তোকে দিয়েছিল? তোমার কফি শপে গিয়েছিলাম, তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো। কেন? ভাবলাম ভাবলাম অনেক দিন তো পালিয়ে পালিয়েছিলাম, এবার না হয় দেশে ফিরে যাই। তুমি দেশে ফিরে যাবে? যদি বলি আমি তোমার সাথে যাবো, আমাকে নেবে? তুমি সত্যি যাবে আমার সাথে? আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। তোমাকে হারিয়ে ফেললে আমি সত্যি ধ্বংস হয়ে যাবো। আমি আমি আর বাঁচতে পারবো না। কখনো যাব না, কখনো না। কিন্তু কিন্তু যদি আবার অপলা এসে তোমাকে ডাকে? আমি না আমার ভেতরে এই কষ্টটা রাখতে রাখতে হাঁপিয়ে উঠেছি। এই কষ্টের ভার আমি আর বইতে পারছি না। আমি আর এই কষ্টের ভার বইতে পারছি না। দাও না, দাও না তোমার কষ্টের একটু ভার আমাকে। আমি তোমাকে ভার দেবো না, ভালোবাসা দিতে চাই।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.